হিমালয় পাহাড় পর্বতে ঘেরা নেপাল। আর আজকে আমরা আমাদের নেপালের প্রথম দিনের জার্নি শেয়ার করব। আজকের এই ভিডিওতে থাকছে ঢাকা থেকে নেপালের কাঠমান্ডুতে যাওয়ার আমাদের অভিজ্ঞতা, পাশাপাশি থাকছে ঢাকা টু নেপাল, নেপাল টু ঢাকার রিটার্ন এয়ার টিকেটের বিস্তারিত, আরও থাকছে ভিসা সংক্রান্ত কিছু তথ্য, সাথে আরও থাকছে কাঠমান্ডুতে আমাদের প্রথম দিনের ঘোরাঘুরির গল্প। আমাদের এবারের নেপাল ট্যুর ছিল 7 দিনের, আর এই 7 দিনের পুরো ভ্রমণ গল্প কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আমাদের নেপালের ব্লগগুলো আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। সো প্রথম দিনের ব্লগটা শুরু করছি। সো আজকে হচ্ছে আমরা অনেক সকাল সকাল রওনা হয়ে গিয়েছি এয়ারপোর্টের উদ্দেশ্যে, কারণ আমাদের ফ্লাইট টাইম ছিল হচ্ছে দুপুর 1:30 বাজে। যেহেতু ঈদের পরের দিন ছিল তাই রাস্তা অনেকটা ফাঁকা হলেও এয়ারপোর্টে কিন্তু অনেক ভিড় ছিল। আমরা একটু বেশি তাড়াতাড়ি চলে এসেছি, যার কারণে হচ্ছে চেক ইনটা এখনও ওপেন হয়নি, আর তাই এই টাইমটাতে আমরা হচ্ছে এয়ারপোর্টটা একটু ঘুরে ঘুরে দেখছি। এয়ারপোর্টের ভেতরের পরিবেশ অনেকটাই চেঞ্জ হয়েছে আগের থেকে, যার কারণে এখন হচ্ছে ঘুরে ঘুরে দেখতে আমাদের বাংলাদেশের এয়ারপোর্টটা ভালোই লাগে। সো যাই হোক, এরপরে হচ্ছে আমাদের কাঠমান্ডুর জন্য চেক ইনটা ওপেন হয়ে যায়, আর আমরা চেক ইনের জন্য হচ্ছে সিরিয়ালে দাঁড়িয়ে যাই। এরপরে হচ্ছে আমরা আমাদের বোর্ডিং পাসটা পেয়ে যাই। সো আমরা হচ্ছে এখন বাসে করে প্লেনের সামনে চলে আসলাম। সো ফাইনালি এটা হচ্ছে আমাদের আজকের প্লেন। আজকে আমাদের জার্নি হবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে। সো এই হচ্ছে বিমান বাংলাদেশের সিট, আর সিটের লেগ স্পেস হচ্ছে অনেক কম, আর এর চেয়ে বেশি আসলে আমি এক্সপেক্টও করিনি। আর অ্যাজ ইউজুয়াল প্লেনের উইন্ডো হচ্ছে খোলা ছিল। তবে বিমান বাংলাদেশের একটা ভালো দিক হচ্ছে 24 ঘন্টা আগে কিন্তু ওয়েব চেক ইন করে আসা যায়। ওয়েব চেক ইন করে কিন্তু পছন্দ মতো সিট নেওয়া যায়। আমরাও হচ্ছে ফ্লাইটের ঠিক 24 ঘন্টা আগে ওয়েব চেক ইন করে এসেছি, যার কারণে আমরা আমাদের পছন্দ মতো সিট পেয়েছি। আমরা নেপালের এয়ার টিকিট কেটেছি 3 জনের জন্য 92,000 টাকা, ঢাকা নেপাল ঢাকা। আমাদের পার পার্সনের খরচ হয়েছে 32,000 টাকার মতো। সো ফাইনালি আমাদের প্লেন অন টাইমে ছেড়ে দিল ঠিক দুপুর 1:30টায়। ঢাকা থেকে কাঠমান্ডু যেতে আমাদের সময় লাগবে মাত্র 1 ঘন্টা 10 মিনিট, তাই ফ্লাইট টাইম হচ্ছে খুবই শর্ট টাইম, আর যার কারণে হচ্ছে খাবার দাবারও খুবই কম দিয়েছে। সো প্রথমেই দিয়েছে হচ্ছে একটা চিকেন চিজ স্যান্ডউইচ, আর এক বাটি ছিল শ্যামাই ডেজার্ট হিসেবে, আর হচ্ছে একটা স্প্রাইট ছিল, একটা ম্যাঙ্গোবার ছিল, আর ছিল পানি। আমাদের মতো আপনারাও কিন্তু ওয়েব চেক ইন করে আসতে পারেন, আর ওয়েব চেক ইন করে আসলে অবশ্যই হচ্ছে ডান সাইডে সিট নেবেন, কারণ ডান সাইডে সিট হলে হচ্ছে হিমালয়ের সাদা পাহাড় দেখা যায়, আর আমরা ইচ্ছে করেই এজন্য ডান সাইডে সিট নিয়েছি। আর এই দৃশ্যটা হচ্ছে নেপালের কাছাকাছি গেলেই দেখা যাবে। সো আলহামদুলিল্লাহ আমরা 1 ঘন্টা 10 মিনিটের মধ্যে নেপালের কাঠমান্ডুতে পৌঁছে গিয়েছি। আর এখন নেপালের টাইম হচ্ছে দুপুর 2টা 30 মিনিট, আর বাংলাদেশের টাইম হচ্ছে দুপুর 2টা 45 মিনিট। তার মানে বাংলাদেশ হচ্ছে 15 মিনিট এগিয়ে আছে। সেমভাবে আমরা হচ্ছে বিমান থেকে নেমে বাসে উঠলাম, আর বাস থেকে এখন যাচ্ছি এয়ারপোর্টে। ওয়েলকাম টু ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, ওয়েলকাম টু নেপাল। আমরা এখন হচ্ছে ইমিগ্রেশন প্রসেসটা কমপ্লিট করব। নেপালে যেহেতু অন অ্যারাইভাল ভিসা, সো ওদের হচ্ছে একটা অনলাইন ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করে যেতে হয়। চাইলে হচ্ছে আপনারা এয়ারপোর্টে নেমেও এই ফর্মটা ফিল আপ করতে পারবেন। তবে এয়ারপোর্টে নেমে এই ফর্মটা ফিল আপ করা অনেক বেশি ঝামেলা মনে হয়েছে আমার কাছে, কারণ অনেক অনেক ভিড় থাকে। সো আপনার হচ্ছে টাইম বেঁচে যাবে যদি আপনি আগে থেকে এই ফর্মটা ফিল আপ করে রাখেন, আর আপনার ইমিগ্রেশনটাও আমাদের মতো অনেক স্মুথ হবে। আর এই ফর্মের লিঙ্কটা হচ্ছে আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে দেখে সেখানে গিয়ে হচ্ছে আপনারা এই অনলাইন ফর্মটা ফিল আপ করতে পারবেন। এরপরে হচ্ছে আমরা আমাদের লাগেজগুলো কালেক্ট করতে চলে যাই। খুবই স্মুথ ছিল সব কিছু ইমিগ্রেশন প্রসেস, মানে জাস্ট 5 মিনিটের মধ্যে হচ্ছে আমাদের ইমিগ্রেশনটা কমপ্লিট হয়ে গেছে। আর ইমিগ্রেশন কমপ্লিটের পর হচ্ছে সাথে সাথেই আমরা আমাদের লাগেজও পেয়ে যাই। আর অন অ্যারাইভাল হলেও ওরা কিন্তু একটা স্টিকার ভিসা দেয়, এই যে হচ্ছে আমাদের স্টিকার ভিসা। এখন হচ্ছে আমরা অল্প কিছু মানি এক্সচেঞ্জ করে তারপরে প্রিপেইড ট্যাক্সি সার্ভিসের যে কাউন্টার সেখানে চলে গিয়েছি ট্যাক্সি নেওয়ার জন্য। আমরা হচ্ছে এখন এয়ারপোর্ট থেকে হোটেলে যাব।
আর আমরা একটা এসি গাড়ি নেই, যার কারণে আমাদের ভাড়া পড়েছিল 1250 টাকা। আর এটা কিন্তু ফিক্সড টাকা থাকে, মানে আপনি নন এসি বা এসি নিতে পারেন। নন এসি পড়বে 850 রুপির মতো, আর এসি পড়বে হচ্ছে 1250 রুপি। আর এটার প্রসেসও খুবই ইজি, মানে আপনারা হচ্ছে এয়ারপোর্ট থেকে বের হলেই সাথে সাথে মানে ডান সাইডে গেলেই পেয়ে যাবেন ট্যাক্সি। সো ওদের হচ্ছে এই কাগজটা দিলেই ওরা হচ্ছে ওদের ট্যাক্সিতে আপনাকে পিক আপ করে নিবে। সো এটা হচ্ছে আমাদের গাড়ি, এটা দিয়েই হচ্ছে আমরা এখন হোটেলে যাব। গাড়িটা আমার কাছে অনেক সুন্দর, মানে ভালো লেগেছে। সো আমার কাছে মনে হয় যে আপনারা এরকম প্রিপেড ট্যাক্সি কাউন্টার থেকেই সার্ভিসটা নিতে পারেন। আশা করি ভালো লাগবে আপনাদের কাছে। বৃষ্টি বারিশ अभी बारिश नहीं हो रहा है इसलिए गर्मी हो रहा है। সো কাঠমান্ডু শহর দেখতে দেখতে আমরা চলে এসেছি এখন আমাদের হোটেলের সামনে। এয়ারপোর্ট থেকে প্রায় 20 থেকে 25 মিনিটের মতো সময় লেগেছে আমাদের হোটেলে আসতে। আর আমাদের হোটেলটা হচ্ছে থামেল থেকে একটু ভেতরের দিকে। আমাদের হোটেলের নাম হচ্ছে হোটেল হিমালয়ান সুইট হোটেল। अरे बंधु हम हेल्प करेगा ना ओके কি খবর ভালো আছি সো এই হচ্ছে আমাদের হোটেলের রিসিপশন এরিয়া। রিসিপশনটা খুব সুন্দর, একদম সাজানো গোছানো, পিসফুল একটা কোজি ভাইব দিচ্ছিল। আমার কাছে পার্সোনালি অনেক ভালো লেগেছে। ওদের একদম ট্র্যাডিশনাল যে থিম থাকে ওগুলো দিয়ে হচ্ছে সাজানো। Yeah, yeah. And can I have your passport? Yeah. It's better if like both of you. Do you need? Yeah, yeah. I need to make copy. আমরা হচ্ছে হোটেল 1 মাস আগে আগোদা থেকে বুকিং করে এসেছি, যার কারণে হচ্ছে কিছু প্রসেসিং আছে যেগুলো হচ্ছে রকি ইনফরমেশন দিয়ে কমপ্লিট করছে। আর এখানে হচ্ছে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্ক দিল হোটেল থেকে। আর ওয়েলকাম ড্রিঙ্কটা হচ্ছে আমার কাছে মোটামুটি লেগেছে। আমাদের এই হোটেলটা নেওয়ার একটা কারণ হচ্ছে এই হোটেলে হচ্ছে লিফট ছিল। কাঠমান্ডুর ম্যাক্সিমাম বিল্ডিং মানে ম্যাক্সিমাম হোটেলে হচ্ছে লিফট থাকে না। সো এজন্যই হচ্ছে আমাদের এই হোটেলটা নেওয়া। সো আমাদেরকে হচ্ছে সেকেন্ড ফ্লোরে দেয়, আর সেকেন্ড ফ্লোরে মেবি সবগুলো রুম হচ্ছে ব্যালকনি সহ। আর আমরা হচ্ছে আগোদা থেকে ব্যালকনি সহই রুম বুক করে এসেছি। সো এই হচ্ছে আমাদের রুম, চলুন দেখি রুমের ভেতরটা কেমন। সো রুমে ঢুকতেই হচ্ছে প্রথমেই হাতের ডান সাইডে হচ্ছে ওয়াশরুম ছিল। ওয়াশরুমটা হচ্ছে যথেষ্ট নেট অ্যান্ড ক্লিন ছিল, আর মোটামুটি ভালোই স্পেসের ছিল। আর অনেক ধরনের হচ্ছে টয়লেট্রিসও ছিল। সো হিয়ার ইজ আওয়ার রুম। আমাদের রুমটা অনেক সুন্দর ছিল, খুবই গোছানো, খুবই ক্লিন, একদম আমার পছন্দ মতো। রুমের সাথে কিন্তু কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টও আছে। আর রুমের ভেতরে হচ্ছে চা কফি এগুলো হচ্ছে কমপ্লিমেন্টারি দিয়ে দিয়েছে। আরও সাথে ছিল ড্রিঙ্কিং ওয়াটার। আর এই পানির বোতলগুলো আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগে। আমার এই রুমটা বুকড করার একটাই কারণ ছিল, সেটা হচ্ছে এই রুমে ব্যালকনি ছিল, আর আমার ব্যালকনি সহ রুম পার্সোনালি অনেক অনেক পছন্দের। সো যাই হোক, এখন আমি হচ্ছে রুমের রেন্টটা জানিয়ে দিব। এক রাতের জন্য আমাদের এই রুমের ভাড়া পড়েছিল 3500 বাংলাদেশি টাকা। হোটেল থেকে বের হয়ে চলে গেলাম আমরা সিম কার্ড কেনার জন্য। একটা ছোট টিপস দিয়ে রাখি, সেটা হচ্ছে এয়ারপোর্ট থেকে সিম কার্ড না কিনে যদি বেশি প্রয়োজন না হয় তাহলে হচ্ছে আপনারা হোটেলের আশেপাশে থেকে সিম কার্ড কিনতে পারেন, কারণ এয়ারপোর্টে ডাবলের থেকেও ডাবল দাম সিম কার্ডের। আমি 20 জিবি ইন্টারনেট সহ সিম কার্ড কিনেছি 750 রুপিতে। এরপরে হচ্ছে ওদের হোটেলের আশেপাশে একটু আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। আমার কাছে ওদের লোকাল যে এরিয়াগুলো এগুলো দেখতে আর ঘুরে ঘুরে মানে এক্সপ্লোর করতে অনেক বেশি পছন্দের। এরপরে হচ্ছে আমরা হোটেল থেকে সরাসরি চলে গেলাম থামেলের দিকে। আর থামেলের দিকে যেতেই হচ্ছে দেখলাম ওদের এখানে লোকাল রিক্সাগুলো সেম টু সেম আমাদের মতোই দেখতে। এরপরে গুগল ম্যাপ ধরে একটা হালাল রেস্টুরেন্ট চলে আসলাম লাঞ্চ করার জন্য। আমরা নিয়েছিলাম একটা বাফেলো কিমা কারি উইথ রাইস, যেটা প্রাইস ছিল 320 টাকার মতো। আর সাথে নিয়েছিলাম 2টা চিকেন কিমা কারি উইথ রাইস, যেটার পরিমাণ অনেক বেশি ছিল। মানে একটা চিকেন কিমা কারিতে কিন্তু 3 জন অনায়াসে পেট ভরে খেতে পারবে। সো আমাদের মতো এরকম আলাদা আলাদা নিয়ে ভুল করবেন না। আর ওদের এখানে হচ্ছে কমপ্লিমেন্টারি হিসেবে মরিচ ভর্তা থাকে, যেটা দিয়ে খেতে কিন্তু আমাদের কাছে অনেক ভালো লেগেছে। সো ওদের এখানে হচ্ছে কাঠমান্ডুতে গেলে খেতে পারেন, আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। রেস্টুরেন্টের নাম হচ্ছে পটালা হালাল রেস্টুরেন্ট থামেলে। এরপরে হচ্ছে আমরা থামেলে হাঁটাহাঁটি করছি, শপিং করছি, অনেক সুন্দর সুন্দর জিনিস। মানে এই থামেলের এই জায়গাটাতে আমার কাছে মনে হয়েছে যে পুরো থাইল্যান্ডের একটা ভাইব পাচ্ছিলাম। পুরা হ্যাপেনিং একটা প্লেস, মানে আশেপাশে গান বাজছিল, শপিংয়ের অনেক অনেক কিছু, সুভেনিয়ার শপ, অনেক কিছু, মানে এরকম ট্র্যাডিশনাল কিছু ব্যাগের দোকান, মানে খুবই ভালো লাগছিল এই জায়গাটা আমাদের।
এরপরে হচ্ছে আমরা চলে যাচ্ছি কাঠমান্ডু দরবার স্কয়ারে। আর দরবার স্কয়ারের পাশে হচ্ছে এরকম সবজির অনেকগুলো দোকান, পুরো আমাদের বাংলাদেশের মতো লাগছিল আমার কাছে। এই দরবার স্কয়ারের সামনে আসার পরে এমন একটা ঠান্ডা বাতাস ফিল হচ্ছিল, মানে খুবই ভালো লাগছিল। আর এখানে দেখেন কবুতরগুলো কিভাবে বসে আছে, মানে এই রাতেও কবুতরগুলো বসে আছে, দেখতে অনেক সুন্দর লাগছিল। আর দরবার স্কয়ারটা হচ্ছে খুবই ঠান্ডা পরিবেশ, মানে এত ভিড় ছিল তাও কেন যেন খুব শান্ত একটা পরিবেশ লাগছিল। আমার সকালের দিকেও হচ্ছে এখানে একবার আসা হয়েছে, সো সেই ভিডিও অবশ্যই শেয়ার করব, দেখবেন সবাই। সো যাই হোক, এরপরে হোটেলে যাওয়ার সময় হচ্ছে আমরা একটু পানিপুরি খেয়ে নিই। নেপালের পানিপুরি কিন্তু অনেক মজার, একবার হলেও ট্রাই করবেন। সো এভাবেই হচ্ছে আমাদের নেপালের প্রথম দিনটা কেটেছে। নেক্সট দিন আমরা চলে গিয়েছিলাম পোখারাতে। আর পোখারাতে গিয়ে কত ক্রেজিয়েস্ট অ্যাক্টিভিটিগুলো করেছি আর কত সুন্দর সুন্দর জায়গাগুলো এক্সপ্লোর করেছি, সবকিছু নিয়েই থাকছে নেক্সট ব্লগে। সো আশা করি নেক্সট ব্লগগুলো সবাই দেখবেন। আর আমার এই ব্লগটা কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। এতক্ষণ ব্লগটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।